আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন একটা সংক্ষিপ্ত সফরে বের হচ্ছি। এখান থেকে রূপসা জমিদার বাড়িতে যাব, আল্লাহ যদি বাঁচায় তোমাদের সবাইকে নিয়ে। জমিদার বাড়ি থেকে আমরা ফরিদগঞ্জ হয়ে ঘুরে গৃহকালেন্দিয়া বাজারে আসি। আপ্যায়ন মানে এটা নাস্তা পানি খাবো, আমরা কিছু খাবো সবাই মিলে। খাই এটাই রাত্রের খাবারটা। তোমরা যদি বিরিয়ানি খাও বিরিয়ানি, আর যদি রুটি মুরগি ওটা খাও, ওগুলি নিয়ে আবার আমরা মাগরিবের আগে এখানে চলে আসবো। তো সবার উদ্দেশ্যে বলতেছি, এটা শৃঙ্খলা ভাবে, হ্যাঁ ওই যে আমি বলছি না, ডিসিপ্লিন, ইংরেজিতে বলে ডিসিপ্লিন, বাংলায় বলে শৃঙ্খলা। একজন কথা বলবে আর সবাই শুনবে, আবার আরেকজন বলবে আবার সবাই শুনবে। এভাবে আমরা শৃঙ্খলা বদ্ধ হয়ে গাড়িতে বসবো, কোনো অতিরিক্ত কোনো কথা বলবো না। আর চলাচলের পথে, গাড়ির জার্নির পথে দোয়া আছে, এই সমস্ত দোয়া হুজুর পড়বে, আমরা হুজুরের সাথে সাথে দোয়া পড়বো, ঠিক আছে? সফর সফর শহর শহর রোজানা রোজানা, সময় কখন কোথায় দাঁড়ায় অজানা অজানা। জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে, আর চলে আসমানি রঙে ডুবে, অনুরাগে অনুভবে খুঁজে পাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। এটা রূপসা জমিদার বাড়ি। এখানে অনেক স্মৃতি বিজড়িত, অনেক কিছু আছে, অনেকের কবরস্থান আছে, অনেক পুরানো ভবন আছে। এই জমিদাররাই এক আমলে এক সময়ে রূপসা জমিদার বাড়ি এরা এই অঞ্চল শাসন করছে। এদের শাসনেই, এদের হাত ধরিয়ে এই এলাকায় বিভিন্ন লোকজন এই বাড়ির খেতাব, কার কোন বাড়ি, এগুলি খেতাবটা তারাই দিছে। এই জমিদারদের অধীনেই ছিল, পুরা রূপসা জমিদারদের অধীনেই ছিল অত্র এলাকা। আমরা আজকে ইনশাল্লাহ আমাদের ছাত্রদেরকে নিয়ে, হাফেজ সাহেবদেরকে নিয়ে আমরা জমিদার বাড়ি পরিদর্শনে আসছি। সবাই আল্লাহ যাতে আমাদেরকে আমাদের এই সফর কবুল করেন, সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছি। সবুজের হৃদয়ে কভু করেছি সজীব, কভু কিছু হারিয়ে চিনেছি জীবন। হাজার চোখে চোখ রেখে দেখেছি জীবনে সাদা কালো কত আয়োজন। জনম জনম কদম কদম এই চলা থামে না। মুঠোয় ভরে কুড়াই কিছু, হয়তো বা কিছু না। জীবনের প্রলোভনে আমি চলি প্রতিক্ষণে, আর চলে আসমানি রঙে ডুবে, অনুরাগে অনুভবে যাকে পাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এখানে এসে আপনার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আর আপনার সমস্যা, আর আপনার অনুভূতি আমাদের সভাপতির সাথে? আজকে যে তোমরা নাস্তা করতে আসছো, তোমাদের অনুভূতিটা কেমন? ঘরে দুঃখ পুষে বুঝেছি আসলে জীবন মানে